মশাই শুনছেন? ও মশাই শুনছেন? নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এ পাড়ায় এসেছে। কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড় জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আওয়াজটা ক্রমশই দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত, কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে, দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত, ও মশাই শুনছেন শুনছেন শুনছেন? সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছেন? হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানত। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালিমারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে ওর মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান, টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও অনুশোচনায় জ্বলছে, বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে। রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা মিলে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান বলুন বলুন। ও নাকি বোকার মতো তাকিয়েছিল, অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে উঠেছিল, ও মশাই শুনছেন? আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3টে দশক পেরিয়ে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউজে, দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধড়ফড় করে উঠে বসলুম। সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ, যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টস নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে।
আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা যেন ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালুম, কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনার ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা যেন খোল করতাল বাজিয়ে গান করছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো, কত জমাট দুঃখ, হতাশা, কত অঙ্কুর আধফোটা কুঁড়িদের ভাষা, বলতে না পারার পুঞ্জীভূত বেদনা। বুকটা যেন ফেটে যেতে চাইল। প্রচণ্ড ইচ্ছে হলো আমি ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিয়ে বলি, ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন। ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলাম। সত্যি তো কত কি শোনাবার ছিল, কত গান, কবিতা, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন। খোলা জানালার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে চেয়ে তাকিয়ে রইলাম। আওয়াজ শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম। বিগত ৩৫ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই শুনছেন, কান পাতুন, কান পাতুন, কান পাতুন।